নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে একদম অন্য রকমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দু রকমের মিল্কশেক বানিয়ে দেখাবো, ওরিও বিস্কিট আর কিটক্যাট দিয়ে। এই মিল্কশেক বাচ্চাদের আর বড়দের খুবই পছন্দের একটি ড্রিঙ্কস, আর গরমের দিনে এটি সকলেরই প্রিয় একটি ড্রিঙ্কস। দেখে নেওয়া যাক কীভাবে প্রথমে ওরিও মিল্কশেক তৈরি করব। 1 গ্লাস ওরিও মিল্কশেক তৈরি করব, তাই আমি একটি ছোট ওরিও বিস্কিটের প্যাকেট নিয়েছি। বিস্কিটগুলো এভাবে টুকরো করে নেব। তারপর মিক্সির বড় জারে টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 2 স্কুপ মতো আইসক্রিম অ্যাড করব। ওরিও মিল্কশেকটা সার্ভ করব সেই পরিমাণ দুধ দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো চিনি দিলাম, আর কয়েক টুকরো বরফ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব। এবার আমি এই সার্ভিং গ্লাসটাকে একটি চামচের সাহায্যে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নেব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এরকমভাবে ডেকোরেশন করলে দেখতে এটা খুবই সুন্দর লাগে। এরপর আমি এর মধ্যে ওরিও মিল্কশেকটা ঢেলে দিলাম। পুরোটা ঢালবো না, এর ওপর আমি ডেকোরেশনের জন্য একটু স্পেস ছেড়ে দেবো। মিক্সির বড় জারে আমি 1 প্যাকেট কিটক্যাট এভাবে টুকরো করে দিয়ে দিলাম। 2 স্কুপ মতো চকলেট আইসক্রিম অ্যাড করলাম। এরপর 1 টিস্পুন মতো চিনি, আর যে গ্লাসে আমি মিল্কশেকটা সার্ভ করব সেই পরিমাণ দুধ, আর কয়েক টুকরো বরফ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্লাসটা আমি ডেকোরেশন করে রেখেছিলাম, তারপর মিল্কশেকটা ঢেলে দিলাম। ওরিও মিল্কশেকটাকে একটু ডেকোরেশন করে দেবো। 2 স্কুপ মতো ভ্যানিলা আইসক্রিম ওপর দিয়ে দিলাম। এরপর সামান্য চকলেট সিরাপ চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিলাম। কয়েকটা চকো চিপস দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে আমার ওরিও মিল্কশেক। এরপর আমি কিটক্যাট মিল্কশেকটা ডেকোরেট করে নেব। এর ওপরে 2 স্কুপ মতো ভ্যানিলা আইসক্রিম দিলাম। এটাকেও আমি ওপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে দেব। চকলেট সিরাপ যদি বাড়িতে নাও থাকে তাহলে এটা নাও দিতে পারেন। এরপর এর ওপর দিয়ে আমি কয়েকটা চকো চিপস ছড়িয়ে দেব। একটা কিটক্যাট স্টিক বাঁচিয়ে রেখেছিলাম, সেটা আস্তে করে ওপর দিয়ে দেব। এভাবে দিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগে। আমার আজকের এই দুটি চকলেট মিল্কশেক রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।